বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি সময়, তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেইর কাছে এই টুর্নামেন্ট এখনো শেষ হয়নি। মিলেইর দাবি, টুর্নামেন্ট ঘিরে তার দেশের বিরুদ্ধে এখনো চলছে সুসংগঠিত প্রচারণা। এমনকি এই প্রচারণার পেছনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি, ব্রাজিল ও মেক্সিকোর সরকারের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তিনি, যদিও এসব দাবির পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ দেখাননি। আকাশুজ্জামানের রিপোর্ট। বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে গোল হজম করে কপাল পড়ে আর্জেন্টিনার। দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট পরে স্পেন। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে আসা নিয়ে টুর্নামেন্ট চলাকালেই শুরু হয় প্রচারণা। ফিফা মেসিদের বিশেষ সুবিধা দিচ্ছে এমন অভিযোগ ছিল বিরোধী শিবিরে। এবার এ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। স্থানীয় এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে হাবিয়ের মিলেই দাবি করেন, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দল সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এবং লিওনেল মেসিকে ঘিরে বিভিন্ন সমালোচনা ছিল একটি সুসংগঠিত আর্জেন্টিনা বিরোধী প্রচারণার অংশ। তার অভিযোগ, এই প্রচারণার অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং ব্রাজিল ও মেক্সিকো সরকার। এবার ব্রাজিল সফরেও একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন মিলেই। সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে কটাক্ষ করেন। এতে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষক ও গবেষকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনাকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হলেও রাষ্ট্রীয়ভাবে পরিচালিত কোনো সমন্বিত প্রচারণার প্রমাণ এখনও পাওয়া যায়নি। আর্জেন্টিনাকে ঘিরে বৈরী আন্তর্জাতিক আলোচনা ছিল, কিন্তু ব্রাজিল বা অন্য কোনো সরকারের পরিচালিত সুসংগঠিত প্রচারণার পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ আমরা পাইনি। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, অর্থনৈতিক চাপ, বেকারত্ব, দুর্নীতির অভিযোগ এবং জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই মিলেই এই বয়ান সামনে আনছেন। মিলেইর অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক যেমন তীব্র হচ্ছে, তেমনি প্রমাণের অভাবে প্রশ্ন উঠছে এর বিশ্বাসযোগ্যতা নিয়েও। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন।